ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম কি জানবেই? হ্যাঁ বন্ধুরা, গল্পটির নাম মজার মামা। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। এই আমাদের মজার মামা। ওই আমাদের মজার মামার বাড়ি খালের ওপারে। স্বপ্না ও টুটুল বলল, মজার মামা, মজার মামা, আমরাও যাব তোমার সাথে। যেতে পারো, তবে ধাক্কাধাক্কি করা যাবে না। খরগোশ বলল, মজার মামা, আমিও যাব তোমাদের সাথে। যেতে পারো, তবে লাফালাফি করা যাবে না। বিড়াল বলল, মজার মামা, আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে খরগোশকে ধাওয়া করা যাবে না। কুকুর বলল, মজার মামা, আমিও যাব তোমাদের সাথে। মামা বলল, যেতে পারো, তবে বিড়ালকে তাড়া করা যাবে না। ছাগল বলল, মজার মামা, আমিও যাব তোমাদের সাথে। যেতে পারো, তবে ল্যাং মারা যাবে না। মরক বলল, মজার মামা, আমিও যাব তোমাদের সাথে। যেতে পারো, তবে কাউকে ঠোকর মারা যাবে না। মজার মামা সবাইকে ভেলায় নিয়ে রওনা হলেন। ওপারে প্রায় পৌঁছে যাবে এমন সময় ছাগল মরককে ল্যাং মারল। মরক কুকুরকে ঠোকর মারল। কুকুর বিড়ালকে তাড়া করল। বিড়াল খরগোশকে ধাওয়া করল। খরগোশ লাফাতে লাগলো। স্বপ্নার টুটুলও শুরু করলো ধাক্কাধাক্কি। তখন কি হলো জানো? বেলাটা গেল উল্টে, আর অমনি সবাই ঝপাত করে পানিতে পড়ে গেল। সবাই সবাইকে সাঁতরে পাড়ে উঠতে সাহায্য করলো। সবশেষে মজার মামা খরগোশকে কাঁধে নিয়ে পাড়ে উঠলেন। তারপর সবাই রোদে গা শুকিয়ে বাড়ির দিকে রওনা হলো। হ্যাঁ, কেমন লাগলো গল্পটি? আশা করি ভালো লেগেছে তোমাদের। এমন সুন্দর সুন্দর মজার গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।